কখনো কি ভেবেছেন নীরবতা কখনো কখনো শব্দের থেকেও বেশি আঘাত করতে পারে আমাদেরকে? আমরা হয়তো ভাবি চুপ করে থাকা মানে হলো রাগ কমিয়ে ফেলা বা বিরক্তি এড়ানো, কিন্তু বাস্তবে অনেক সময় এই নীরবতা পরিণত হয় এক ধরনের মানসিক নির্যাতনে, যাকে মনোবিজ্ঞানীরা বলেন সাইলেন্ট ট্রিটমেন্ট। এটি এমন একটা আচরণ যা দেখতে খুব সাধারণ মনে হলেও ভেতরে ভেতরে সম্পর্ককে ভেঙে দেয়, আস্থা নষ্ট করে এবং মানসিক সুস্থতায় গভীর ক্ষত তৈরি করে। সাইলেন্ট ট্রিটমেন্ট আসলে কি? সাইলেন্ট ট্রিটমেন্ট হলো এক ধরনের প্যাসিভ অ্যাগ্রেসিভ আচরণ, যেখানে একজন মানুষ ইচ্ছাকৃতভাবে অন্যজনের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। এটি একদিকে যেমন যোগাযোগ বিচ্ছিন্ন করে, অন্যদিকে অপরজনকে মানসিক চাপের মধ্যে ফেলে দেয়। ধরুন, আপনার খুব কাছের কেউ হঠাৎ করে আপনার মেসেজের উত্তর দেওয়া বন্ধ করে দিল, ফোন ধরলো না, চোখের সামনে থেকেও আপনাকে উপেক্ষা করতে লাগলো। এই পরিস্থিতি হলো সাইলেন্ট ট্রিটমেন্ট। মনোবিজ্ঞানীরা বলেন এটা কোনো সাধারণ অভিমান নয়, এটাই হলো এক ধরনের আবেগীয় অস্ত্র, যা ব্যবহার করে মানুষ অপরকে নিয়ন্ত্রণ করতে চায়। কেন মানুষ এই ধরনের সাইলেন্ট ট্রিটমেন্ট করে? চলুন একে একে আমরা এর কারণগুলো একটু দেখি। এক হলো ক্ষমতার খেলা, ইংলিশে বলা যায় পাওয়ার প্লে। সাইলেন্ট ট্রিটমেন্ট প্রায়ই ব্যবহার করা হয় অপরজনের উপর ক্ষমতা ফলানোর জন্য। যখন কেউ কথা বলা বন্ধ করে দেয়, তখন সে আসলে বোঝাতে চায় আমার কাছে ক্ষমতা আছে, তুমি এখন অসহায়। এভাবে নীরব থেকে সে পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারা, আহ, অনেক সময় অনেক রাগ বা কষ্টের মুহূর্তে সঠিকভাবে ব্যাখ্যা করে বলতে তারা পারে না। তারা ভয় পায়, ভাবে কথায় কথায় ঝগড়া বাড়বে, তাই তারা সহজ সমাধান খোঁজে চুপ করে যাওয়া। কিন্তু এই নীরবতা সমস্যার সমাধান আনে না, বরং অমীমাংসিত রাগ জমিয়ে ফেলে। তিন হচ্ছে মানসিক প্রভাব বিস্তার, ইমোশনাল ম্যানিপুলেশন। অনেক সময় সাইলেন্ট ট্রিটমেন্ট হলো এক ধরনের ইমোশনাল ব্ল্যাক স্টেইন। অপরজনকে অপরাধ বোধের মধ্যে ফেলা, তার মধ্যে অপরাধ বোধে জাগানো হয় এবং শেষ পর্যন্ত নিজের চাহিদা পূরণ করতে এই কৌশলটাকে ব্যবহার করা হয়। শাস্তি দেওয়া বা প্রতিশোধ নেওয়া, কোনো ভুল বা মতভেদ হলে কেউ কেউ সরাসরি মুখোমুখি না হয়ে নীরবতার মাধ্যমে শাস্তি দেয়। এটি আসলে এক ধরনের প্রতিশোধ, যা অদৃশ্য হলেও গভীরভাবে আঘাত করে। নিজেকে রক্ষা করা অর্থাৎ সেলফ প্রোটেকশন। কিছু মানুষ কথা না বলে নিজেকে মানসিকভাবে সুরক্ষিত রাখতে চায়। তারা তা ভাবে আমি যদি কিছু না বলি তবে ঝগড়া বাড়বে না। এটি হয়তো তাৎক্ষণিকভাবে ঝগড়া এড়াতে সাহায্য করে, কিন্তু দীর্ঘমেয়াদে সম্পর্ককে দুর্বল করে দেয়। সাইলেন্ট ট্রিটমেন্টের কি প্রভাব রয়েছে? সাইলেন্ট ট্রিটমেন্টের সবচেয়ে ভয়ঙ্কর যে দিক হলো সেটা হলো দৃশ্যমান ক্ষতি সেটা করে না, বরং একটা অদৃশ্য ক্ষত তৈরি করে মনে। এক হচ্ছে আবেগীয় আঘাত করে। যখন আপনার প্রিয় মানুষ আপনাকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করে, তখন মনে হয় আপনি অপ্রয়োজনীয়, অদরকারি বা মূল্যহীন তার কাছে। দুই হচ্ছে অপরাধ বোধ ও আত্মদোষ, অর্থাৎ অপরজন ভাবে সমস্যা নিশ্চয়ই আমার, আমি কিছু ভুল করেছি। এতে আত্মবিশ্বাস তার ভেঙে পড়ে। তার মধ্যে একাকিত্ব ও হতাশা, অর্থাৎ নীরবতার যে দেওয়াল, সেখানে আটকে গিয়ে মানুষ ধীরে ধীরে ভেতরে ভেতরে একা হয়ে যায়। চার হচ্ছে সম্পর্কের ভিত্তিটাই ভেঙে পড়া। যখন যোগাযোগ বন্ধ হয়, তখন ভালোবাসা ও আস্তে আস্তে আস্থা ধীরে ধীরে ক্ষয়ে যায়, সম্পর্ক আর টিকে থাকে না।
মনোবিজ্ঞরা বলেন দীর্ঘমেয়াদী সাইলেন্ট ট্রিটমেন্ট হলো এক ধরনের ইমোশনাল অ্যাবিউজ, যা শারীরিক নির্যাতনের মতোই মানসিক ক্ষতি করে। সাইলেন্ট ট্রিটমেন্টের চক্র, যেটা দ্য সাইকেল অফ সাইলেন্ট ট্রিটমেন্ট, সেটা হলো প্রায় চলে একটা চক্রাকার প্যাটার্নে। এক হচ্ছে হঠাৎ নীরবতা শুরু হয়, দুই অপরজন উদ্বিগ্ন হয়, বুঝতে চেষ্টা করে কি ভুল হলো, তিন হলো অপরাধ বোধ তৈরি হয়, সে বারবার যোগাযোগের চেষ্টা করে, চার নির্যাতনকারী নীরবতা ভেঙে ফিরে আসে যেন কিছুই হয়নি, পাঁচ কিছুদিন শান্ত থাকার পর আবার তার নীরবতা শুরু হয়। এভাবে একটা সার্কেল চলতে থাকে। এভাবে সম্পর্ক ধীরে ধীরে টক্সিক লুপে আটকে যায়। এটাকে কিভাবে মোকাবিলা করবেন যদি আপনাদের ক্ষেত্রে এরকম ঘটে, যেটা প্রায়শই ঘটে? সাইলেন্ট ট্রিটমেন্টের সঙ্গে লড়াই করা সহজ নয়, তবু এর কিছু উপায় আছে। এক হলো শান্ত থাকুন। প্রথমেই মনে রাখুন, আবেগের বশে প্রতিক্রিয়া নিলে পরিস্থিতি কিন্তু খারাপ হবে। শান্ত থেকে একটু সময় নিন। দুই, খোলা মনে আলাপ শুরু করুন। নরম ও স্নিগ্ধ ভাষায় বলুন, তুমি চুপ আছো দেখে আমি কষ্ট পাচ্ছি, যদি কিছু সমস্যা থাকে আমি তোমার কাছ থেকে শুনতে চাই। তিন, নিজেকে দোষারোপ করবেন না এর জন্য। সাইলেন্ট ট্রিটমেন্ট প্রায়শই তাদের আচরণ, তাদেরই আচরণ, আপনার নয়। তাই নিজেকে কিন্তু দোষী ভাববেন না এর জন্য যদি কেউ কথা বলা বন্ধ করে দেয়। চার, সীমানা নির্ধারণ করুন। বারবার যদি কেউ নীরবতার মাধ্যমে আপনাকে মানসিক চাপ দেয়, তবে স্পষ্ট করে জানিয়ে দিন, আমাদের সম্পর্কের জন্য খোলাখুলি কথা বলা প্রয়োজন, নীরবতা কোনো সমাধান নয়। পাঁচ, পেশাদার সাহায্য নিন। যদি দেখেন যে নীরবতার চাপ দীর্ঘ হয়ে গেছে এবং আপনার মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে, তবে কাউন্সিলিং বা থেরাপি সাহায্য নিতে কিন্তু দ্বিধা করবেন না। ছয়, প্রয়োজনে দূরে সরে যান। সব সম্পর্ক টিকিয়ে রাখার মতো নয়। যদি কেউ বারংবার আপনাকে এই অদৃশ্য শাস্তি দেয়, তবে দূরে সরে যাওয়াই শ্রেয়। কথাটা খুব কঠিন হলে এটাই কিন্তু বাস্তব। শেষ কথা, সাইলেন্ট ট্রিটমেন্ট হলো এমন এক নীরবতা যা সম্পর্ককে ভেতর থেকে ধ্বংস করে দেয়। এটি শুধু অভিমান নয়, বরং এক ধরনের মানসিক খেলা। মনে রাখবেন, সুস্থ সম্পর্কের ভিত্তি হলো যোগাযোগ, নীরবতা নয়। তাই যদি কখনো সাইলেন্ট ট্রিটমেন্টের শিকার হন, তবে নিজেকে দোষারোপ করবেন না। সচেতন থাকুন, সীমা নির্ধারণ করুন আর খোলা কথোপকথনের পথ বেছে নিন। শেষ পর্যন্ত মনে রাখবেন, যে সম্পর্ক নীরবতার দেওয়ালে দাঁড়িয়ে থাকে তা কিন্তু ভেঙে যায়, কিন্তু যে সম্পর্ক সত্যিকারের কথা বলা বা বোঝাপড়ার সাহস রাখে, সে সম্পর্ক টিকে যায় সারা জীবন।